ধুইতাছস কেন? রোদ পড়ে গেলে কাপড় টাপড় শুকাইবো? হ্যাঁ, ওই দেখো বুড়িয়ার কাণ্ড। এই বুড়িয়া, হ্যাঁ তুমি ডাবল হাত চালাও, তুমি তো আমার কাপড়ও ধুইতেছো, তোমার নিজের কাপড়ও ধুইতেছো। হ্যাঁ, লুলার মতন এসব কি? পাছাত পাছাত কেন গো? কি আরে বাগিনা, কি একটা অবস্থা, এগুলো কি শুরু করলো এখন? কাপড়ে যেভাবে চাপাচাপি শুরু করছে, কাপড় তো দম বন্ধ হয়ে যাবে। কি গো চাচি আম্মা, এখানে কি চলতেছে? বেগুনে মিলি চাউলে দিয়ে কাপড় ধুইতেছে, কি বাড়ি কি দোফা বাড়ি হয়ে গেছে নি? না, দোপা বাড়ি না, এটা কিপটা বাড়ি। মানে কি বলতেছো এসব? সামনে কি ঈদ আসতেছে না? আমার পোলাপানি কি ঈদের দিন পরিষ্কার ঝকঝকে তকতকে কাপড় চোপড় পরবো না? এর লেগে তো আমি আলমারি খুইলা সিপা সাপায় যত পুরান কাপড় চোপড় আছে সবটি বাইট করছি। এই যে ধুয়ে দিতেছে, রোদে শুকায় রেখে দিমু, ঈদের দিন ঝকঝকে তকতকে কাপড় চোপড় পিনবো। তবে খরচা আছে, এমনি এমনি হয় না। এই যে হ্যাঁ, পুরা 12 টাকার গুড়া সাবান কিনা দিছি। দুনিয়ার তো মানুষ চান্দের দেশে চলে গেছে, সমুদ্রের তলে দিয়ে রাস্তা হয়ে গেছে, দেশের মধ্যে রাসেল বাইপার আইছে, এত দাইছে। দুনিয়ার মধ্যে করোনা আইছে, কত মানুষ উঠতে হয়েছে, কাটতে হয়েছে, শীত হয়েছে, কত পরিবর্তন হয়েছে, কিন্তু তগো কোনো পরিবর্তন হয়েছে নি রে। হ্যাঁ, এই যে হুরান কাপড়ের ঈদ, তোকে লাগে আলাদা নিয়ম। তুই তোকে বাপ মার যদি ক্ষমতা না থাকতো তো মনে বুঝতে চাইতাম, ক্ষমতা থাকিও তোকে কিনি দেয় না। আহা, তোকে দেখলে আর কল যাবেন কুডুর কুডুর করে কাম পায়, বুঝছিস নি, কষ্ট লাগে। অথচ সা আই আর মামু সিনেসি হ্যাঁ, সিনেসি বান্ডিল রে আই আর মামু মেলা করছি, বুঝছিস? আনা জামা কাপড় কিনবো, মামা কয় ড্রেস কিনবেন? কোগা কোকা বলতে গ্রামে থাকলে তো আমি চোখা সাপটা কিনি, এটা তুইও জানাস। যেহেতু এটা বেবেলা আইসি, দুয়া কিনে দিলে হবো খাইলা। চলে না, জিন্স কিনবো, মারু হাফ প্যান্ট কিনবো, কত কি কিনবো। তোরা কান চাউলে দি কান এটি দি তোরা। ভাইজান, আমি না আপনার আদরের বোন, আপনি না আমার এবার মার্কেট থেকে এক সেট সালোয়ার কামিজ কিনে দেন, নতুন জামা প্যান্ট আমি করুম। আপা ঠিক কইছে মাও, আপনি কিন্তু চুরি করে আমার চকলেটটি খান, আমি কিন্তু সব জানি, সব দেখি, তাহলে আমার অধিকার আছে না? আপনি এবার ঈদের এক সেট জামা কাপড় আমার কিনে দিবেন। হ্যাঁ, আরে কিনলে উল্টা পাল্টা মুহূর্তে বাজা বাজা কথা কো বেজাল্লা করে। আমাকে চকলেট খাইবে এই বয়স আছে না, আর তুই ভুল জায়গায় নক করি গেলাইছ। কি কইছি বুঝছো না? তুই যেটা জামার কথা কইছো এটা যদি তোমার আম্মাই কইতো তাইলে তুমি রান্নার কিনলে ডর লাগে। তোমার আম্মাই কইলে ব্যাপারটা ভাবি দেখতাম। বেয়াই আন্না আবার মেইনটেইন করিয়েন না। মানিক ভাই, আপনার সাথে আমার কেমন সম্পর্ক এটা তো নতুন করে বলার কিছু নেই। আমি জানি আপনি আমার লেগে শিওর এবার ঈদের সুন্দর দেখে একটা দামি শাড়ি আনবেন, তাই না? শাড়ি কি তোমার একা লাগবো? আমার লাগবো না। এই তুই শাড়ি পরছ কবে থেকে? ভুল করে আলাইছি, মানে ভাইজান এবার ঈদে তুমি আমার বেশি কিছু না, একটা পাঞ্জাবি, একটা পায়জামা আর একটা টুপি অবশ্যই কিনা দিবা ভাইজান। আমি মানে কিছু কেমন না, সবাই যদি দেয় মানে আমার হাসি আমার না যে পারবো না। ওরে গোলাম বান্দির পুত জিয়ারা, হ্যাঁ আই মা, খালি নিজের গালি দিও না তো, আমাকে খারাপ লাগে। 100 বার গালি দিমু। হ্যাঁ, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। কে এই মানিক? কে কে কে? আমার বড় ছেলে। এই মানিক ঈদে কারো কিচ্ছু কিনা দিব না। আমি তো মা, আমার এই খালি দামি দেখা সুন্দর একখান শাড়ি কিনা দিব। ও বাবা, তাই না? না গো মা, গুট্টো নিজের জন্ম দেওয়া হলেন হত্যা হলেনের মতো আচরণ করতেছেন। আই এখন হুত হয়ে গেছি কেন? এরা তোর কদ্দুর রঞ্জ রসু কিনে দি, হেডার মেতেন বেগুনে এক দলে ফাঁসি দি শেষ হয়ে যা, দুনিয়ার তোর একটা অদ্ভুত পরিবার শেষ হয়ে যাবে। এরা আত্মচাষ কিনলাই, আই তো করে জন্ম দিছিনি। এই যে জন্ম দিছে যে দুইজন দুই পাশে খুঁটি পড়েছে, হেতে করতাম চা। এখন আঙ্গ সময় নেই, আঙ্গ যাওয়ান লাগবে যে আঙ্গ মামু জিন্সের প্যান্ট কিনবে, বুঝছিস নি? আই তোকে সিদ্ধত দেখতেছি ঈদের দিন, আরে খরাতি জগাতির মধ্যে ঘুরতেছ, রোডঘাটে ঘুরতেছ, মানুষ দেখি আসতেছে। মামু জিন্সের লঙ্গি কিনে দি। ভাইজান, ও ভাইজান, আর ভালো লাগে না, অপমান সহ্য করতে পারতাছি না। আম্মা, এই 12টা বছর যাবত তুমি আমাকে পুরান কাপড় ধুয়ে ধুয়ে ঈদের মতন পরাইছো, আর সহ্য হইতেছে না। দেখো এবার যেন কত অপমান করে গেল, আমাকে বলে রশিদে ঝুলন লাগবো। সি আম্মা, এই অপমানটা তুমি গায়ে মাখো। আমাকে সবটি নতুন জামা কাপড় কিনা দাও ঈদে। একবার ঠিক হয়েছে। এই বাড়িতে যদি নতুন জামা কাপড় না পাই, আমি ঈদে করতাম না। আমি ঈদ
তুই একদম ঠিক কথা কইছস। কান্দো গোলাপি কান্দো, আমার তো আবার দিল নরম। আমরা সবাই মিলা যদি কান্দে থাকি তাহলে আমার মন গইলা যাইব, তখন দেখবা আমরা সবাই মার্কেট কইরা দিব। আমি কেমনে কানবো? আমার তো কান্দা হয় না। কি ভালো লাগতেছে আমার পোলাপানের এরকম কান্না, কতদিন আমি শুনি না। কানতে থাক কানতে থাক। আরে আমি বুকের মধ্যে পাথর বাঁধছি আর কানের মধ্যে তালা লাগাইছি, তোকে এই কান্দনের সুর আমার কানে ঢুকতেছে না। আম্মা আমরা কানলো, তুমি জামা কিনে দিবা না? আম্মা তুমি যদি আমাকে এবার ঈদে নতুন কাপড় না কিনে দাও তাহলে আমরা সবটি মিলা এই পুরান কাপড় ছিঁড়ে ফেলামু। রেডি 1 2 3। এটা ছিলাম খালি কষ্টের হাত, খালি কষ্টের হাত। পুরান কাপড় ছিড়বি কেন? খবরদার, এই যে 12 টাকা পুঁজি লাগাইছি না, ঠিক আছে দিমু। ঈদের লাগা তো করে নতুন কাপড় চোপড় কিনা দিমু। তুমি যেহেতু আমরা সবাই মার্কেট করে দিবা, তাহলে একটা কাম করো, আমাকে উপজেলায় নতুন একটা মার্কেট হয়েছে সাতটার প্লাজা, আমরা সবাই রে ওখান থেকে মার্কেট করে দাও, খুব ভালো হইব। ওরে ছোট লোক রে, হ্যাঁ ছোট ছোট চিন্তা, খালি ছোট ছোট চিন্তা। বড় বড় এই যে তোর আম্মার মতন বড় বড় চিন্তা কর। এই সাতটা প্লাজা কোনো মার্কেট হলো নি? আমি অনেক বড় বড় মার্কেটে তো করে নিয়ে যাবো। আম্মা এর থেকেও বড় মার্কেট, মার্কেটের নাম কি আম্মা? ভ্যান প্লাজা। ভ্যান প্লাজা, ইয়ে